কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যায় একসাথে, অসীম অনন্তকালে। জি না, আগে আমি মামা হব। প্রথমত আমি নিজে বিয়ে করে ফেলেছি তোকে বিয়ে না দিয়ে, এটা একটা ক্রাইমের পর্যায়ে পড়ে। কারণ কখনো কখনো পরিচিত আকাশ, চেনা বাতাস সমস্ত কিছু না হঠাৎ করে বদলে যায়। খুবই স্বাভাবিক, এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। যে জায়গাটা নিয়ে তুমি ভাবছো সেই জায়গাটা কোন জায়গা, তার অবস্থাটার কথা সেটা তুমি বুঝতে হবে। এই জায়গাটার সামনেই 60 ফুটের রাস্তা হচ্ছে। আপা আনতে বলেছে। ধন্যবাদ আবার প্রাপ্য। আপাকেই ধন্যবাদ। আচ্ছা, আপনি আমাদের বাসায় কতদিন থাকবেন? কদিন থাকবো জানি না, তবে এই ছাদটা আমার ভীষণ প্রিয়। আর রাতের নীরবতায় ছাদটা ভীষণ সুন্দর। বাট আমার ব্যাড লাক, আমার ডিউটিটাই রাতে। আমাদের ছাদটা ভীষণ সুন্দর, স্পেশালি রাতের বেলা। কিন্তু আপনি কি জানেন, আপনি আমার রাতের ছাদ ভ্রমণ নষ্ট করে দিয়েছেন। আমি কি হবে? আপনিও চলে আসবেন, একসাথে চন্দ্রবিলাস করব। খুব শখ না? তাড়াতাড়ি খেয়ে বাকিটা দেখেন। আপনি কি জানেন, কোনো এক অপ্সরীর সাথে চন্দ্রবিলাস করা পুরো একটা পৃথিবী ভ্রমণের মতন সুন্দর। বাবা, খুব ভালো ফ্লার্টিং করতে পারেন দেখছি। তো এত ভালো ফ্লার্টিং স্কিল থাকতো আপনি এখনো একা। কয়দিন একা থাকবো জানি না, তবে মনে হচ্ছে না ওখানে একা থাকতে হবে। বলো কত দূর কি করলা? ভাই আমরা ওই যে নির্বাচনী প্রচারণার জন্য কিছু হ্যান্ডবিল রেডি করছি, কিছু পোস্টার রেডি করছি, আর মাইক ভাড়া করছি। একটা না, আমরা মোটামুটি 4-5টা মাইক ভাড়া করছি। আর আমাদের এলাকায় সবচেয়ে ভালো যে মাইকে কথা বলতে পারে তাকে আমরা রেকর্ড করাইছি। গুড। আর ওই ব্যানারের কি করলা? যে ব্যানার রেডি করছি তো। আর বিষয় হচ্ছে যে আমরা 50-60টা পোলাপন রেডি করছি এবং সবার কাছে একটা করে বাইক আছে। এখন ভাই হয়েছে কি, মানে ওদেরকে একটু খরচা পানির জন্য মানে কিছু টাকা দরকার ছিল, ওদের বাইকের তেল ভরবো এবং ওদেরকে হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। তো কিরকম টাকা লাগবে? আপাতত 50 হলেও চলবে। আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো, কালকে সকালে অফিসে এসে ম্যানেজারের কাছ থেকে 30,000 টাকা নিয়ে যেও, বাকিটা পরে দেখা যাবে। জি ঠিক আছে। জি এই শোন। আসসালামু ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বস। কি কাহিনী হচ্ছে? আপাকে বলো। ও আপা, ওই যে ভাই নির্বাচনী প্রচারণার জন্য কিছু হ্যান্ডবিল রেডি করছি, এরপর আমরা কিছু পোস্টার ছাপিয়েছি আর মাইক ভাড়া করেছি 5 থেকে 6টা এবং অনেকগুলো পোলাপান, মোটামুটি 50 থেকে 60টা পোলাপান আমরা বাইক সহ রেডি করছি একটা শোডাউন দেওয়ার জন্য। যদি লোক কম পড়ে পার্শ্ববর্তী এলাকা থেকে আমরা ভাড়া করে নেবো, তো কোনো সমস্যা নেই। আর যেদিন ভাই ফিজিক্যালি আমাদের সাথে বের হবে ওই দিন বড় সড়ো একটা শোডাউন করবো। দেখছিস অবস্থা, পাশের এলাকা থেকে লোক ভাড়া করে আনবে, সবাই সবারই চিনি। ভেরি গুড, কিন্তু ভাইয়া কোনো কাজ হবে না। এখন তুই বল কি করা যায়। দেখো ভাইয়া, এই যে দেশের মানুষরা কেন তোমাকে ট্রাস্ট করবে, কেন তোমাকে ভোট দিবে? মানে আমি প্রিভিয়াস সময় যা যা করেছি তা তো করেছি, এখন আমি নেক্সট ফার্দার আর কি করতে পারি তাদের জন্য। করতে পারো তুমি, ইন ফিউচারে কি করবে এইটা তাদেরকে অ্যাসিওর করতে হবে তোমার। এই জন্য সবার আগে আমার যেটা মনে হয়, তোমার প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে যেতে হবে, তোমার ফিজিক্যালি যেতে হবে, প্রত্যেকটা মানুষের প্রবলেমের কথা শুনতে হবে, তারা কি চায়, তাদের কি দরকার, কি সেফটি, কি প্রবলেম, সব কিছু
অ্যান্ড তোমার তাদেরকে অ্যাসিওর করতে হবে যে তাদের প্রবলেমগুলো তুমি আসলেই সর্ট আউট করবে মন থেকে, জাস্ট বলার জন্য শোনার জন্য না। মানে ওকে ভোটের জন্য আমি বললাম করলাম, এরপরে আমার আর কোনো হুঁশ থাকলো না। ইটস নট লাইক দ্যাট। অ্যাকচুয়ালি একটা অনেস্ট মানুষ হয়ে তোমার তাদেরকে হেল্প করতে হবে। সেকেন্ড, ইলেকশন সামনে, অনেক কম্পিটিটর, সবাই সবার মতো করে দাঁড়িয়েছে, কিন্তু আমরা সবচেয়ে বড় ভুল যেটা করি, আমরা না নিজেকে বড় করতে যে অন্যকে কাজে ছোড়াছুড়ি করি। এটা করা যাবে না। ইউ ডু ইয়োর ওয়ার্ক প্রপারলি, কনসেন্ট্রেট অন ইয়োর ওয়ার্ক, ফোকাস অন ইয়োর ওয়ার্ক। কি বলছে, কি করছে না করছে, এগুলো একদমই তোমার হেডেক না। তুমি জাস্ট তোমার কাজ করে যাও অনেস্টির সাথে, সিনসিয়ারিটির সাথে। অ্যান্ড যখনই তুমি অনেস্ট অ্যান্ড সিনসিয়ার থাকবে, যখনই তোমার কথার সাথে কাজের মিল থাকবে, যখনই তুমি কাউকে ডিসরেসপেক্ট করবে না, তখনই কিন্তু মানুষ তোমাকে একটা জেন্টলম্যান হিসেবে ভাববে, তোমার কথা ট্রাস্ট করবে, তোমার সাথে থাকবে, তোমাকে সাপোর্ট করবে। এখন সবচেয়ে বড় দরকার তোমার তাদের সাপোর্ট আর ট্রাস্টটা গেইন করার। কি বলছে বুঝছো আপা? কি বলছে? কাদা ছুড়াছুড়ি করা যাবে না, প্রতিপক্ষের নিয়ে কোনো খারাপ কথা বলা যাবে না। হ্যাঁ, এটা আপনাদেরও করা যাবে না, শুধু কিন্তু ভাইয়া না, আপনাদের সবারই কোনো ধরনের কথাবার্তা খারাপ বলা যাবে না, সবাইকে রেসপেক্ট করতে হবে, একদম কাদা ছড়াছড়ি করা যাবে না। ওকে? আর ভাইয়া, আমরা কিন্তু আপনার নির্বাচনী প্রচারণার সময় ফেসবুকে লাইভ করব, সবাইকে দেখানোর জন্য আর কি। লাইভ করবেন, কিন্তু ওভার কিছু করেন না, তাহলে মানুষ বুঝবে যে আপনারা শো অফ করার জন্য সব করছেন। শো অফ করার কিছু নেই, যতটুকুই করবে একদম অনেস্টির সাথে মন থেকে করবে। আমি ওইটাই ভাবছি যে আমি সবার সাথে ফিজিক্যালি কন্ট্যাক্ট করতে, আমার সাথে একটু যাস, একটা টিম গুছায় ফেলি আমরা 8-10 জনের, হ্যাঁ, দিয়ে তারপরে স্পেশালি যারা একটু আন্ডার প্রিভিলেজ আছে, একটু বস্তি টস্তি থাকে, তাদের কাছে যাব। তুই তো জানিস আমি পানির সমস্যাটা সমাধান করছি, আর এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করছি, এটা তুই জানিস। এখন শুধু ওদের শিক্ষা ব্যবস্থাটা নিয়ে, শিক্ষা ব্যবস্থা, গ্যাসের সমস্যা, তাদের একটা ভালো স্বাস্থ্য কেন্দ্র, তাই না, এইগুলো নিয়ে একটু কাজ করবো। আর তাদের একটা ভালো থাকার ব্যবস্থা, মানে সবাই যেন একটু সেফ সিকিউর একটা লাইফ পায় আর কি। এগুলো নিয়ে একটু কাজ করতে। ঠিক আছে মিল্টন, তুমি তাহলে 50-60 জন আপাতত লাগবে না, ওটা আরো পরে করো প্রচার। এখন আমাকে 10-15 জন একটা টিম গুছায় দিবা, ঠিক আছে? আমি যে যাবো বিভিন্ন জায়গায় কথা বলতে মানুষের সাথে। আর তোমার এই লাইফ টাইপ নিয়ে কিছু চিন্তা করতে হবে না, এগুলো আপুই বলে দিবে কি করতে হবে। জি জি। আপনারা বেশি এক্সাইটেড হয়ে বেশি কিছু করতে গেলে তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে, এত এক্সাইটেড হওয়া যাবে না। ওকে? জাস্ট মন দিয়ে মন থেকে কাজগুলো করেন। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি এখন আসি, আমি পোলাপানগুলোকে আমি। ঠিক আছে, কালকে অফিসে চলে এসো সকালবেলা। যাও। আসসালাম। এই ছেলেটা ভালো, কিন্তু অতিরিক্ত ইমোশনাল। ওর একটা টিম আছে, এই টিমটা কাজে দেয় প্রচারণার জন্য, কিন্তু আমার ভয় হয় যে তুই যেটা বললি, কাদা ছড়াছড়ি, মানুষকে নিয়ে নেগেটিভ কথা বলা। আমার তো মনে হয় না প্রচুর ইমোশনাল, আমার তো মনে হয় যে প্রচুর নিজের স্বার্থটা আগে দেখছে। হ্যাঁ, ধান্দা অবস্থা আছেই। হ্যাঁ, তুই চিন্তা করিস না, সমস্যার সমাধান হয়ে যাবো, কোনো ধরনের কারা নেই। ঠিক আছে, রাখ, কথা কইতেছি। সোয়া, ভালো আছো? জি ভাইয়া, ভালো আছে। আপনি? হ্যাঁ, ভালো আছি। ভালো হয়েছে তোমার সাথে দেখা হয়, তোমার সাথে একটু জরুরি কথা ছিল। হ্যাঁ ভাইয়া, বলুন না। আচ্ছা সোয়া, আমার একটা কথা বলো তো, এই যে তোমার এই মামলাটার ব্যাপারে কি আমি তোমার সাহায্য করতেছি না? একটা মামলা এই থানার থেকে কোর্ট পর্যন্ত নিতে কি ধরনের ঝামেলা হয় সেটা কি তুমি জানো? কতগুলা মানুষে ফোন করা লাগে, কতগুলা ঝামেলা পয়তে হয়, সেটার ব্যাপারে কি তোমার কোনো ধারণা আছে? তোমার কিন্তু ধারণা নেই। তুমি শুধু দেখতেছো যে ডেট পড়তেছে, তো ডেটগুলা পড়ার আগের যে কাজগুলা, সেই কাজগুলো কিন্তু তোমার চোখে পড়তেছে না। ভাইয়া, আমি তো আপনাকে কখনো নিষেধ করিনি। আমি জানি আপনি আমার জন্য অনেক কিছু করছেন, এই যে মামলা সামলানো, এর কাছে যাওয়া, ওর কাছে যাওয়া। আমি একা আসলে এত কিছু করতে পারতাম না। আপনি আমাকে এই যে হেল্পগুলো করছেন, এটার জন্য আমি আপনার কাছে সবসময় কৃতজ্ঞ থাকব। কিন্তু এটাও সত্যি যে ভাইয়া, আমি চাই না আমার জন্য আপনি কোনো ঝামেলায় জড়ান। মামলাতে যে ঝামেলা, সেই ঝামেলা তো আছেই। থানার লোকজন এক কথা বলে, উকিল আরেক কথা বলে, আরেকটা পার্টি যে আছে সেই পার্টির বিভিন্ন ধরনের চাপের মধ্যে থাকতে হয়। এগুলো সবই একটা ঝামেলা। এই সমস্ত ঝামেলাগুলো তো আমি সুন্দর করে মেনটেন করে চলতেছি, তাই না? এগুলো যদি আমি মেনটেন না করতাম, তাহলে তো এই মামলা তোমার কোর্টে উঠতোই না, মামলা তো বহু আগে খারিজ হয়ে যেত, অথবা এমন একটা জায়গায় পৌঁছে হয়ে যেত যে যেখান থেকে আর কোনো কিছু করার কোনো সম্ভবই থাকতো না। আমি সব কিছু জানি ভাইয়া, আপনি আমার মামলাটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছেন, আমি অনেক কিছু শুনেছিও। আজকে এই উকিলের কাছে যাচ্ছেন, কালকে ওই উকিলের কাছে যাচ্ছেন, আপনাকে বারবার থানায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আপনি নিজে থেকে যখন আসলে বলেছেন আমার মামলাটা আপনি নিজে টেক কেয়ার করবেন, আমার তখন খুব মনে হয়েছে যে আমার
আপনার সাহায্যটা খুব দরকার। আপনি নিজে থেকে যখন আমার জন্য এগুলো করছেন তখন আমার কাছে সত্যি মনে হয়েছে যে আপনি আমাকে সাহায্য করার জন্য এগুলো করতে চান। আরে সাহায্য তো আমি করতেইছি তোমার ছোঁয়া, কিন্তু তোমারও তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে পৃথিবীতে কোনো কিছু ফ্রি না। এই একটা মামলা চালানো কি পরিমাণ খরচের ব্যাপার তোমার কোনো ধারণা আছে? উকিলের খরচ, এই যে কাগজপত্রগুলো নাড়াচাড়া করা লাগে সেই খরচ, সমস্ত ধরনের খরচগুলো তো আছে। এই খরচগুলো সব মেনটেন করে তো আমি এত ধীরে মামলাগুলো চালাইতেছি। আপনি কি বলছেন আমি সত্যি বুঝতে পারছি না ভাইয়া। আমি জানি একটা মামলা চালাতে অনেক খরচ হয়, থানায় খরচ দিতে হয়, উকিলের খরচ দিতে হয়। একটা মামলা চালানো আসলে অনেক খরচের ব্যাপার। আপনি যদি চান আমি আপনার সাথে খরচগুলো, আপনার মানে মামলার খরচ, উকিলের খরচগুলো আমি আপনাকে দিতে পারি, কিন্তু এর বাইরে আসলে আপনি কি নিয়ে কথা বলছেন বা কি বোঝাতে চাচ্ছেন আমি সত্যি বুঝতে পারছি না। আরে তুমি এত অবাক হইতেছো কেন? আমি কি তোমার কাছ থেকে অযৌক্তিক কোনো কিছু চাইতেছি? হ্যাঁ, একটা মামলা চালাতে গেলে খরচ যেটা লাগে সেই খরচ তো তোমাকে দিতেই হবে। আর এই যে মামলাটা, এই মামলাটা তো কোনো ছোটখাটো মামলা না, একটা বড় মামলা। এখানে বড় বড় লোক জড়িত। এই লোকগুলোর বিরুদ্ধে আমি যখন কথা বলতেছি তাহলে সেই লোকগুলো তো আমারে টার্গেট করতেছে, তাই না? তো এটা তো একেবারে ফ্রি না, এটা তো একটা মূল্য আছে, তাই না? দেখুন ভাইয়া, আমি আপনার উপকার অস্বীকার করছি না। আপনি আমার জন্য যা করছেন সেটার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু আমার কাছে মনে হয় এই যে পেমেন্টের কথা আপনি বলছেন, উকিলের ফিস বলেন, থানায় আপনার টাকা দেওয়া বলেন, এই খরচপাতিগুলোর বাইরে যদি ভাইয়া আপনার আলাদা আর কোনো শর্ত থাকে তাহলে আমার কাছে মনে হয় আমাদের দুজনের মাঝখানে এই জিনিসটা ক্লিয়ার হওয়া উচিত। কারণ আমি চাই না এই মামলার জন্য আরও বড় ধরনের কোনো ঝামেলা আসলে জড়াতে। আমি শুধু চাই যে তুমি বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করে তারপর একটা সিদ্ধান্ত নাও। সামনে কিন্তু মামলার আরো অনেক পথ বাকি আছে, অনেকবার ডেট পড়বে, অনেকবার বিভিন্ন কাজকর্ম আছে। এইসব কাজকর্মে যদি আমি তোমার সাথে না থাকি তাহলে কিন্তু এই মামলা তোমার দ্বারা চালানো কোনোভাবে সম্ভব হবে না। তাই আমি চাইতেছি ব্যাপারটা শুরু থেকে তোমার সাথে পরিষ্কার করে নিতে। তুমি যে ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করো, চিন্তা করে তারপর আমরা একটু জানাও, ঠিক আছে? আমি গেলাম। জি ভাইয়া, কি করছিস আপু? এই তো কিছু না, একটু টুকটাক গুজগাছ করছিলাম। আচ্ছা শোন না, বলো। তোর কাজ কেমন চলছে? অল গুড, ইনফ্যাক্ট ভেরি গুড। আচ্ছা, তোর সাথে আমার একটা ছোট আলাপ আছে। বলো। আলাপটা হলো, সামনে তো ইলেকশন চলে এসছে। এখন টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমার তো এলাকার উন্নয়ন নিয়ে বেশ কিছু প্ল্যান ছিল, কিছু স্বপ্ন ছিল, কিন্তু এত অল্প সময়ের মধ্যে তো আমি সব কাজ করে উঠতে পারিনি। সো আমাকে আরো একটা টার্ম থাকতে হবে, থাকলে হয়তো আমি আরেকটু বেটার কিছু ডেভেলপমেন্ট করতে পারবো। সো নেক্সট ইলেকশনটা তো আমাকে সামনে জিততে হবে, বুঝছিস? অবশ্যই। তোর কাছে আমার একটা হেল্প চাওয়া, সেটা হচ্ছে আমার তো একটা প্ল্যান ছিলই, কিন্তু জানিস কিছু কিছু ব্যাপার, আর তুই যেহেতু সোশ্যাল অ্যাক্টিভিস্ট করিস, তুমি একটা ভালো আইডিয়া আছে না ডেভেলপমেন্ট নিয়ে, আমাকে তুই একটা গাইডলাইন। শিওর, সেটা আমি দিব, কিন্তু তুমি আরো বেটার কি করতে চাচ্ছ? মানে আরো বড় বড় জায়গা দখল করে কি বড় বড় বিল্ডিং করতে চাচ্ছ? কিছু না, শুধু রাস্তাঘাটের ডেভেলপমেন্ট করলে হবে না, স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কথা বাদই দিলাম, বাট আরো কিছু বিষয় থাকতে পারে না? যেমন ধর আমাদের যে 2-3টা জায়গায় বস্তির মতো আছে, ওদেরকে একটু শিক্ষার ব্যাপারে কিছু করা, প্রাইমারি স্কুলগুলো আরেকটু বেটার করা, ওদেরকে মান্থলি কিছু টাকা দিয়ে একটু হেল্প করা, যেন ওদের ফ্যামিলিটা প্রপারলি সার্ভাইভ করতে পারে। লাইক এমন অনেক ফ্যামিলি আছে যারা একদমই কিছু করে না, তাদের খাওয়ারও কিছু নেই, সেখানে তুমি একটুখানি ফিনান্সিয়ালি। এরিয়াতে পুরোপুরি ড্রাগ বিজনেসটাকে বন্ধ করতে চাই। প্লিজ প্লিজ প্লিজ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি এটা বন্ধ করতে পারো ভাইয়া, তুমি দেখবা যে সবকিছু অলরেডি তোমার ফেভারে চলে আসবে। এটাই কিন্তু অনেক বড় একটা প্রবলেম এখন ইয়াং জেনারেশনের জন্য। এই একটা প্রবলেমের জন্যই পুরা জেনারেশনটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি কয়েকটা লিস্ট করে দিই। আমি তোমাকে কিছু আইডিয়া দিচ্ছি, তুমি একটা লিস্ট করো তোমার মতো করে, আর বাকিটা আমি তোমাকে বলে দিচ্ছি। মহিলাদের আরেকটু কি বলে এটাকে, মানসিকভাবে আধুনিক করা, প্লাস হচ্ছে কি ওদের তুমি মানে ম্যাক্সিমাম মহিলা দেখেছি আমাদের এলাকায় কর্মবিমুখ, ওদেরকে কাজের প্রতি একটু স্পৃহা বাড়ানোর একটা স্পৃহা বাড়াতে হবে, প্লাস ওদের স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে তুমি একটু হেল্প করতে পারো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে দে ডোন্ট নো যে আসলে কিসের জন্য কি মেডিসিন বা কি আসে বিষয় সবকিছু। তাহলে আমার নির্বাচন ইশতেহারে এই জিনিসগুলো আমি রাখবো।
তো বাসার সবাই ঠিকঠাক? জানি না কিছু। কেন? তোমাকে একটা কথা বলবো বাট ভুলে যাই বারবার। আচ্ছা আপুর বিয়ের বিষয়টা কি হলো? জানি না, সব তো ঠিক ছিল, পরে ওনারা হুট করে বিয়েটা ভেঙে দিচ্ছে। কেন? তাহলে তো আপুর এখন অনেক মন খারাপ। এটাই তো খুব স্বাভাবিক না? তাই তো, কিন্তু আপুর তো এখন মন ভাঙতে যাওয়া যাবে না। চলো আমরা আপুর পাশে থাকি। তুমি আমার ফ্রেন্ড, তুমি আমার ফ্রেন্ড হয়ে কিভাবে আমার পরিবারের পাশে থাকবে? আমি তোমার ফ্রেন্ড, আমি তোমার পাশে থাকতে পারবো, তোমার পরিবারের পাশে থাকতে পারবো না? ফ্রেন্ড হইলে শুধু আমার পাশেই থাকা যাবে। আমার পরিবারের সাথে থাকতে গেলে বা পরিবারের পাশে থাকতে গেলে তোমাকে আরো বেশি আপন হইতে হবে। আপন হইতে হবো, সমস্যা কোথায়? আয়শা, দেখো তোমাকে না আমার খুব ভালো লাগে, কিন্তু 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 কি? এই যে তুমি কিন্তু আবার দুষ্টুমি করছো। দেখো আমি কিন্তু খুব সিরিয়াস বিষয়টা নিয়ে, তুমি এরকম লাইটলি নিও না। দেখো আমি তোমাকে কিছু কথা বলতে চাই, কিন্তু আমি আবার ভাবি যে বললে যদি আমাদের সম্পর্কটা বদলে যায়। এতই যেহেতু বদলে যাওয়ার ভয় পান, তাহলে বলার কি দরকার ছিল? না বললেই তো পারতেন। মানুষ তো কখনো কখনো অনেক কথা নিজের ভিতরে চেপে রাখে, চাইলেও মুখ খুলে বলে না। না, আমি তোমার সাথে এই বিষয়ে একমত হতে পারছি না। হ্যাঁ, মানুষ অনেক সময় অনেক কিছু বুকের ভিতর চেপে রাখে, কিন্তু এই চেপে থাকা কথাগুলো নয় এত গুমোট হয়ে থাকে, আটকে থাকে বুকে, যে না চাইতেও অনেক সময় মুখ দিয়ে বেরিয়ে আসে। বুঝতে পেরেছো? ঠিক আছে, আপনার যেহেতু এত বলতে ইচ্ছে করছে, তাহলে বলে দিন। আমার আবার এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা ভালো লাগে না। আমি তো তোমাকে সোজাটাই বললাম যে তোমাকে আমার ভালো লাগে, তুমি আবার জিজ্ঞেস করলে কিন্তু কি। এখন আমি তোমাকে যে এর চেয়ে বেশি আসলে মানে মানুষ এমনি এমনি কখনো কাউকে ভালোবাসতে পারে না, পছন্দও করতে পারে না। তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। আমি সেই কারণটাই জানতে চাচ্ছিলাম। দেখো, কারণ নেই। আমি তোমাকে বললাম না, ভালো লাগা কি সবসময় বলে কেউ হয় বলো? জাস্ট ভালো লেগে গেছে, এখন এটার পিছনে আমি কি কারণ খুঁজবো? আপনি কি সত্যিই সেটা জানতে চান? হ্যাঁ, অবশ্যই জানতে চাই। কারণ দেখো, এতদিন ধরে আমি যে কথাগুলি মনের ভিতর চেপে রেখেছিলাম সেগুলি তো আমি বলে ফেলেছি। এখন এর উত্তর যদি আমি না জানি তাহলে তো পুরো বিষয়টা অর্ধেক থেকে যাবে, তাই না? দেখুন কমিশনার সাহেব, আমি এইসব বিষয় একটু দেরিতে বুঝি, সহজে আমার মাথায় ঢোকে না। তুমি আবার আমাকে কমিশনার সাহেব বলছো। দেখো, তোমার কথাতেই মনে হচ্ছে যে তুমি আমার সাথে দূরত্ব চাইছো। দূরত্ব না, এটা সম্মান। দেখুন, এই সমাজে আপনার একটা পরিচয় আছে, একটা অবস্থান আছে। হ্যাঁ, তাতে কি? একটা মানুষের ভালো অবস্থান থাকলে কি সে ভালোবাসতে পারবে না? পারবে, কেন পারবে না? আমি কি নিষেধ করেছি ভালোবাসতে? কিন্তু সব ভালোবাসা তো আর সমান হয় না। কিছু ভালোবাসা তো আবার হিসেব কষে হয়। না, আমার ভালোবাসাটা তেমন নয়। চায়ের দোকানে দাঁড়ায় ছিল, রাস্তায় হুট করে দেখা হয়ে গেছে, তোর খবর নিচ্ছিল। আমার মনে হয় কি জানো আপা, সাবিক ভাই তোমাকে পছন্দ করে। তুমি যদি এখন মানুষ কি বলবে, তোমার অতীতটা সামনে টেনে মানুষ তোমাকে টর্চার করবে বা ব্যাকবাস দিবে, এগুলি চিন্তা করে পালিয়ে যাও, তাহলে তুমি হেরে গেলে। বরঞ্চ তুমি করবে উল্টোটা। হাসির